ও ইমানদার মুমিন মুসলমান, দুনিয়াতে খারাপ সাথীর জন্য আখিরাতে কান্দন আছে না নাই? আখিরাতে আফসোস করা লাগবে, বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়রে আল্লাহ ওয়ালা, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধু না বানাইতাম তাহলে আমি জান্নাতে যেতে পারতাম। তাইলে আমরা অবশ্যই সাথী, আমাদের চলাফেরার সাথীটা ভালো বানাবো। আল্লাহ নবীকে বেশি ভালোবাসা চাই, জীবনের চেয়েও বেশি ভালোবাসা, ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোর চেয়ে বেশি ভালোবাসা রাসূলকে ভালোবাসতে হবে। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ নবীজিকে ভালো কেন বাসবেন? চারটা কারণে রাসূলকে বেশি ভালোবাসা রাখতে হবে। এক নম্বর হলো, দুনিয়াতে মানুষ যে ভালোবাসে একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে, চার কারণে মহব্বত আর ভালোবাসে। কয় কারণে? প্রত্যেকটা মানুষই একজন আরেকজনকে মহব্বত করে, আদর করে, মায়া করে, ভালোবাসে চারটা কারণে। চারটার যে কোনো একটা কারণ আছে। এক নম্বর হলো সৌন্দর্যের কারণে ভালোবাসে, দ্বিতীয় নম্বর চরিত্রের কারণে ভালোবাসে, তৃতীয় নম্বর হলো আত্মীয়তার কারণে ভালোবাসে, চার নম্বর হলো অনুগ্রহের কারণে ভালোবাসে, সৌন্দর্যের কারণে ভালোবাসে। যেরকম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জুলেখা ভালোবাসছিল সৌন্দর্যের কারণে। ও ইমানদার মুমিন মুসলমান, এই চারটা গুণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। মানুষ মানুষকে ভালোবাসে যে চার গুণে, এই চারটা গুণেই আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলের উপর ছিল। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো সুন্দর। রাসূল কত সুন্দর ছিলেন, কত বেশি সুন্দর ছিলেন শুনুন। হাদিস শরীফের মধ্যে আসছে, জাবের বিন সামুরা একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হাদিস শরীফের কিতাবগুলোর মধ্যে ওনার নাম খুব বেশি পাওয়া যায়। অনেক হাদিস এই সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই সামুরা বলেন, আমি একদিন 14 তারিখের রাত্রে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। হাঁটার এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গায়ে লাল রঙের একটা কাপড় জামা পরা ছিল। আমি রাসূলকে দেখলাম। দেখার পর 14 তারিখের চাঁদের দিকে তাকালাম। একবার রাসূলের চেহারার দিকে তাকায়, আরেকবার 14 তারিখের চাঁদের দিকে তাকায়। ইমানদার মুমিন মুসলমান, সামুরা বলেন, আমার কাছে মনে হলো 14 তারিখের চাঁদটার মধ্যে দাগ আছে, বিশ্ব নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। শুধু তাই না ইমানদার মুমিন মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ইউসুফকে এত বেশি সৌন্দর্য দান করেছিলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যত সুন্দর আছে সকল সুন্দর যদি দুই দিকে ভাগ করা হয়েছে, দুইটা ভাগ করা হয়েছে। এক ভাগ ইউসুফকে দেওয়া হয়েছে, আর এক ভাগ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষকে ভাগ করে দেওয়া হয়েছে। ইমানদার মুমিন মুসলমান, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি সুন্দর ছিলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ইউসুফ পয়গম্বর এবং অন্যান্য সুন্দর সকল সুন্দর একাই রাসূলকে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিলেন, অন্ধকার রাত্রে যখন ঘরের ভিতরে আসতেন ঘর আলোকিত হয়ে যায়। আর আয়েশা সিদ্দিকা বলেন যে আমার একদিন রাত্রে বেলা একটা সুই হাত থেকে পড়ে গেল, আমার ঘরের মধ্যে তেল ছিল না, বাতি জ্বালাবার মতো তেল নাই। আমি অপেক্ষা করলাম কখন বিশ্ব নবী আমার ঘরের মধ্যে আসবেন। আসার পর আমি রাসূলের চেহারার আলোয় আমি সুইটা একটু খেয়ে নেব। আল্লাহর রাসূল আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সুন্দরভাবে সুইটা পেয়ে গেলেন, এত বেশি সুন্দর ছিলেন। এই জন্যই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন
শামসুন ওয়া শামসি আফযালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ অবশ্যই দুনিয়াতে দুইটা সূর্য আছে একটা হলো দুনিয়ার সূর্য যে সূর্যটা প্রতিদিন সকালবেলা দুনিয়ার আসমান পূর্ব দিগন্ত থেকে উদিত হয় আবার পশ্চিম দিগন্তে ডুবে যায় আর আমার ঘরের যে সূর্য মুহাম্মাদের সূর্য এই সূর্যটা প্রতিদিন নেশার নামাজের পরে উদিত হয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এত বেশি সুন্দর ছিলেন ইমানদার মুমিন মুসলমান আয়েশা সিদ্দিকা বলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখে মিশরের জুলেখা সহ হাজার হাজার নারীরা হাত কেটে ফেলেছিল তারা যদি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের চেহারা দেখতো তাদের বুকগুলো কেটে ফেলতো আল্লাহু আকবার এত বেশি সুন্দর আমার নবী ছিলেন এজন্য সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসা লাগে আমার নবীকে ভালোবাসা এক নম্বর দাবিদার ইমানদার মুমিন মুসলমান গুণের দিক দিয়ে সবচেয়ে বেশি মানুষ ভালোবাসে গুণ থাকলে মানুষ ভালোবাসে সৌন্দর্য না কিন্তু লোকটা কালো বা অন্য গুণ ভালো অনেক ভালো ভালো গুণ আছে এই জন্য মানুষ মানুষকে ভালোবাসে আল্লাহর রাসূল সবচেয়ে বড় গুণী ছিলেন পৃথিবীর মধ্যে রাসূলের চরিত্রের চেয়ে বড় চরিত্র আর কেউ নাই ইমানদার মুমিন মুসলমান চরিত্র হলো তিন প্রকার কয় প্রকার চরিত্র তিন প্রকার একটা হলো সৎ চরিত্র আরেকটা হলো উত্তম চরিত্র আরেকটা হলো মহান চরিত্র কয়টা চরিত্র চরিত্র কয় প্রকার একটা হলো সৎ চরিত্র বলেন কি চরিত্র সৎ চরিত্র আরেকটা উত্তম চরিত্র আরেকটা হলো মহান চরিত্র কয়টা বললাম সৎ চরিত্র উত্তম চরিত্র মহান চরিত্র আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূলের মহান চরিত্র ছিল সৎ চরিত্র মানে আপনি আমাকে একটা কিল মারলে আমি আপনাকে সমপরিমাণ একটা কিল দিলাম এটা সৎ চরিত্র সমান সমান অন্যায় যেরকম করেছে প্রতিবাদও সেই রকম হয়েছে বেশি না বেশি হলে জুলুম হবে সমান সমান এটা সৎ চরিত্র আবার উত্তম চরিত্র একজন আমাকে আঘাত করেছে আমি তাকে মাফ করে দিলাম উত্তম চরিত্র আর মহান চরিত্র হলো একজন আমাকে আঘাত করেছে ধরেন কিল দিয়েছে ঘুষি দিয়েছে আমি বললাম ভাই তুমি যে আমার পিঠে সজোরে আঘাত করেছো তোমার হাতে ব্যথা পেয়েছো আমাকে maaf করে দিও মহান চরিত্র আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী তোমাকে আমি সৎ চরিত্র না উত্তম চরিত্র না মহান চরিত্রের অধিকারী বানাইলাম আল্লাহ রাসূলের চরিত্র ছিল মহান চরিত্র তা আমরাও এটা অর্জন করার চেষ্টা করব পারবো তো ইনশাআল্লাহ ইমানদার মুমিন মুসলমান আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন ছিল শুনুন হাদিস শরীফের মধ্যে আসছে একজন ব্যক্তি এরকম ভাবে রাস্তা দিয়ে যাচ্ছে বেদুইন ব্যক্তি অমুসলিম একজন ব্যক্তি রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছে রাত্র হয়ে গিয়েছে হঠাৎ করে ওই ব্যক্তি রাত্র হয়ে গেছে কোথায় যাবে একবারের মধ্যে আশ্রয় গ্রহণ করলো বাড়িওয়ালাকে লাগে কে গো আছো বাড়িতে আমার নবী মুহাম্মদুর রাসূল বের হয়ে আসলেন ও ভাই তুমি কাকে ডাকো কাকে খোঁজো যে আমি বিদেশি মুসাফির আমি এক জায়গায় যাব আজকে রাতে আপনার বাড়িতে মেহমান হতে চাই মেহমান রাখবেন কিনা আল্লাহর রাসূল বলেন অবশ্যই আপনি আমার বাড়িতে থাকুন এই লোকটা বলতেছিল ও ভাই রাত্রি বেলা খাবার দেওয়া হলো খাবার খাওয়ার পর বলছে ও ভাই এই যে মক্কা এলাকার মধ্যে মুহাম্মদ নামে কুখ্যাত একটা ব্যক্তি আছে ওর বাড়িটা কোথায় একটু বলে দিবানি সাবধান আর বাড়িটাকে আমাকে একটু দেখো যেন আমি ওর সামনে না আসি আমি ওর সামনে ধরা না খেয়ে যাই শুনেছি মক্কার সবচেয়ে খারাপ মানুষ হলো মুহাম্মদ এই মুহাম্মাদের বাড়ি কোন জায়গায় আমাকে একটু দেখাইবানি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল বলেন সে খুব খারাপ কে বলছে আপনাকে কই গোটা দেশের মধ্যে আমি শুনেছি মুহাম্মদ সবচেয়ে খারাপ আচ্ছা ঠিক আছে সকাল হলে আপনি দেখতে পারবেন মুহাম্মদ কোথায়
দ্বারাই সব জানতে পারলেন। এখন আপনি খান। তারপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল নিজের বিছানা ছেড়ে দিয়ে ওই লোকটাকে বিছানায় শোয়া দিলেন। রাত্র যখন হলো, তার পেটের মধ্যে সমস্যা ছিল। পেটের মধ্যে সমস্যা হওয়ার কারণে বিছানাপত্র নষ্ট করে ফেললো। রাত্রে ঘুমাবার আগ মুহূর্তে হঠাৎ করে জানতে পারলো, অন্য মানুষ বলছে, তুমি যার করে আজকে মেহমান হয়েছো, এই লোকটাই হলো মুহাম্মদ। আল্লাহু আকবার।